বসো। কি করে রাহুলদার প্ল্যানিং হচ্ছে কি সব প্যান্ট ফ্যান খুলে গালি খামতে পারো বাইসেন্স যদি টান দিয়ে তখন ইচ্ছা কেউ টান দেবে না। প্যান্ট খুলিস না। ওয়েলকাম টু ইয়োর সঞ্জয় অফিসিয়াল। তো গাইস শুভ বিকেল, তো চলে আসলাম বিকেলে ব্লগ কন্টিনিউ করতে। আর দুপুরবেলা দেখতে পাচ্ছ গাড়িটাকে ধুয়েছি, কেমন পুরো চকচক করছে। ও মাম দেখেছো গাড়িটাকে ধুয়েছি, পুরো চকচক করছে, খরচা বেঁচে গেছে আমার। গাড়ি ধোয়া খতম। ঠিক আছে, তাহলে তাহলে গাড়ি ধোয়া দোকানে খুলে বসবো। তো যাই হোক, ফাইনালি এখন কিন্তু ঠান্ডা পড়েছে। বিকালবেলা কোথায় যাই না যে এবার শেয়ার করছি। আর আজকে রাহুলদার বাড়ি একটা চ্যালেঞ্জ ভিডিও বলতে বরফে হাত রাখা যায় না, কখন করবে, যদি হয়তো সেটাও শেয়ার করবে একটুখানি। বাট আমি থাকবো, যদি থাকি তো শেয়ার করছি, আর যদি না থাকি তো শেয়ার করা হচ্ছে না। তো ফাইনালি এখন আবার একটু আড্ডা মারতে বেরোবো, তখন যখন বেরোবো তখন শেয়ার করবো। এইটা আমার গাড়ির ন্যাকড়া, এটা হচ্ছে স্পেশাল ন্যাকড়া আমার গাড়ি। লা 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 লা। A few moments later. সুজয় হাওলাদার। নেক্সট অনন্যা পাল। নেক্সট সুমিত মন্ডল, যিনি পরে গন্ডগোল। আর লাস্ট পার্টিসিপেন্ট আসবে দিয়া ঘোষ, যে প্যান্ট খুলে বল। হাততালি হাততালি। আচ্ছা এবার বলে দিই, এখানে 6খানা চিরকুট আছে, আমি হাতের মধ্যে রাখবে, একদিন করে আঙুল ঢোকাবে, একটা করে তুলবে, এ গ্রুপ বি গ্রুপ হবে। এদিকে কি আছে, এদিকে কি আছে, খোলো, খুল যা সিম সিম। এ গ্রুপ এইদিকে চলে আসবে, বি গ্রুপ গাইস চলে যাও। কি পড়েছে, যারা বি হচ্ছে তারা বি চলে যাও। বি বি ওইদিকে, এইদিকে চলে যাও। তোর কি আছে বি? আরে হাত মিলা, হাত মিলা, হাত মিলা, বি হাত মিলা, হ্যান্ডশেক হ্যান্ডশেক হ্যান্ডশেক, চলে আসো। তাহলে হচ্ছে বি গ্রুপ, এ গ্রুপ বি গ্রুপ, বি গ্রুপ। ইয়া। তো এখন প্রথমে যেহেতু এ গ্রুপের খেলা হবে, আর এখান থেকেও সেম একজন হবে ফাইনালি, যে লাস্ট পর্যন্ত বরফে হাত রাখতে পারবে সে হবে উইন। তো চলো আজকে গেমটা আমি বরফটা তো গাইস ব্যাপারটা হচ্ছে ফাইনালি রাহুল দাবের সাথে একটা অ্যামেজিং গেম প্লে হচ্ছে। আর গেম প্লেটা তো দেখানো যাবে না, তাই ব্লগটা করব। যদি জিতি তবে ব্লগটা শেয়ার করব শেষে, যদি হেরে যাই তো ব্লগ কন্টিনিউ হবে না। তো চলো গেম প্লে হোক। দেও। হ্যাঁ চিকুর দাও, তিনজনে ঘরে যাও। ঠিক আছে, এসে এসে Baby, you give me ice and fire. You're giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. Oh, I don't wanna jinx it, baby. Can't twist myself back the spine. Don't wanna overthink it, baby. Just twist your mind. Baby, you can
moments later. গাইস ফাইনালি কিন্তু হাত তুললাম, হাতের অবস্থা দেখতে পাচ্ছ পুরো লাল হয়ে গেছে আর এখন জ্বালা জ্বালা করছে, তো জানি না কি হবে। 500 টাকা নিতে হবে, 500 টাকা নিতে হবে, দাম 500 টাকা 500 টাকা। যাই হোক হাত দেখতে পাচ্ছ এখানে অলরেডি জ্বালা করছে, পুরো লাল হয়ে গেছে হাত। 500 টাকা তো নিতেই হবে সেই হিসাবে। গাইস ওদের গ্রুপে 2 জন উইন হয়েছে, আমাদের গ্রুপে 3 জন উইন হয়েছে। পুরো টাইম কেটে গেছে, 16 মিনিট কন্টিনিউ হয়ে গেছে, কিন্তু হাত তুলিনি। হাতের অবস্থাটা একটু দেখাই, এই দেখো গাইস টিফিন কারি বাবা। তো যাই হোক এখনো ফাইনাল খেলা বাকি আছে, তো তারপরে উইন হবে তখন আমার ব্লগটা না শেয়ার করা যাবে। ব্যাপারটা হচ্ছে আমরা এত পার্টিসিপেন্ট গুলো এত সুন্দর সুন্দর, ফাইনালি বরফ শেষ হয়ে গেছে গাইস, দেখতে পাচ্ছ বড় ব্যাগ নিয়েছি, তো এই ব্যাগে করে এখন বরফ আনা হবে। কারণ ছেলে পিলে ইতনা স্ট্রং, বরফ গলে যাচ্ছে, ছেলে পিলের হাত কিছু হচ্ছে না, আসলি মার্দ হ্যায় তো হাম লোগ হ্যায়। তো যাই হোক বরফ শেষ করে দিয়েছি, এখন ময়না যাচ্ছি বরফ নিয়ে আসতে, দেন আবার রাউন্ড। গাইস একটা রাউন্ডের ব্যাপার ছিল, সেখানে 2টো রাউন্ড হয়েছে, এখন 3টে রাউন্ড, এখনো ফাইনাল বাকি আছে। তো চলো এখন বরফ আনতে যাবো। 15 minutes later. কত বলতে এই যে একটা এটা 4 কোয়ার্টার আছে, 4 কড়া 4 কোয়ার্টার, এটা 4 কোয়ার্টার। এটা কাটলে মাঝখানটা কাটলে 2 কোয়ার্টার 100 টাকা। তুমি 100 টাকা দাও, 100 টাকা। আর কি এইটা 50 টাকা তাই তো? না না 25। না না ওটা তো ছোট পিস। তো গাইস ফাইনালি কিন্তু এখন আসলাম বরফ কাকার দোকানে, কারণ এখান থেকে বরফ লাগবে, তো এখান থেকে বড় এই যে ব্যাগে ভরা হবে। তো যাই হোক বরফ নিয়ে আবার যাওয়া হবে। কাকা এখন বরফ কি করে কাটে একটু দেখি আমি। ইয়া ও মার খুঁজা, ওই 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 ওই। টাকা এই বড় বড় কতদিন থাকবে তোমার এই চাট? হ্যাঁ একটা নিচে মারো একটু। এই তো মেরে দিচ্ছি একসাথে, ভিডিও প্লাস প্লাস। আর খেলবো না, দেখে মার দেখে হয়ে গেছে। এই এবারও ঠান্ডা আরো থেকে সলিড বরফ না। যাই হোক ভাগ হয়ে গেল। A few moments later. গাইস 500 টাকার জন্য কি অবস্থা করেছে দেখো আমাদের এই রাহুল, পুরো হাফ প্যান্ট করে বসেছে। গাইস এখন দেখতে পাচ্ছি এই বড় বাবা, এই বড় বড় ফানা হয়েছে, এখন পাছাতে বসে গাইস পুরো পাছা জমে লাগে, যে কারণ যদি ভূ থাকে সে ভূ সালা জমে যাবে। তো জানি না কি হবে, যখন রাহুলদার সেটা তোমরা দেখতে হবে, হয়তো আমি এখন দেখাচ্ছি না। যখন এই দেখতে হচ্ছে হাফ প্যান্ট পরানো হয়েছে, তো এখন এরপরে ভিডিও তো রাহুলদার প্ল্যানিং হচ্ছে কি সব প্যান্ট ফ্যান্ট খুলে গালি খামতে পারো, বাইসেন্স যদি টান দিয়ে তখন ইচ্ছা কেউ টান দেবে না। প্যান্ট খুলিস না। তো চলো এখন গেমটা দেখি। চলো হাম ইয়া, এইভাবে না এইভাবে না এইভাবে না এইভাবে না এইভাবে না এইভাবে না। চলো 3 2 1 গো, বসো। अभी आया था मजा। 10 years later. কংগ্রাচুলেশন বাবা সঞ্জু, প্রথমবার রাহুলদার কোনো চ্যালেঞ্জে আমি জিতেছি, প্রথমবার জিতেছি আমি একা না। হ্যাঁ হ্যাঁ মা সঞ্জু হয়ে গেছে, তো আমি আর আরবিন ফাইনালি জিতেছি 500 টাকা। গাইস প্রথমবার রাহুলদার ঘরের টাকা প্রথমবার বাইরে যাচ্ছে। গামছা পরে প্রথমে পোদ ভিজিয়েছে, ঠিক আছে পোদে। আরে আর কি দিয়া নিয়েছে, দিয়া কি নিয়েছে 500 আরে টাকা। আমার কাছে শোনা, তুমি 500 টাকা, আমি 200 টাকা। 200 টাকা, এই 500 টাকায় প্রথমবার গাইস, এই প্রথমবার রাহুলের ঘরের বাইরে গেল 500 টাকা। নিজের ঘরকে দিতেই পারে না টাকা। 1000 টাকা না, আরো আছে, বরফ কিনতে গেছে, সান্ত্বনা পুরস্কার আছে। গাইস সত্যি বলতে এত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছ, এইখানে নেওয়া হয়েছিল, এখানে শিরা ফিরাগুলো সব জেগে গেছিল, বিকজ আমি আগে যেহেতু জিম করতাম আর এমনি বডিটা এখনো ঠিক আছে, তাই ওয়েটটা নিতে পেরেছি, বাট ঠান্ডাটা নিতে পারিনি। গাইস ওদের মধ্যে ইতনা অ্যাওয়ার হচ্ছে কি বলবো, তোমাদের বলে বোঝাতে পারছি না। যাই হোক কষ্ট করলেও সাকসেস পেলাম আমি আর আরবিন, ফাইনালি উইন। এই প্রথমবার আমার দুজনকে উইনিং করতে হলো। আরে यार আমার ইতনা কষ্ট হচ্ছে গাইস, আমার দুজনকে উইনিং করতে হলো প্রথমবার। আরে সোনা গো, দুইজন লাগে লড়ে লাগে গাইস, লোকে একজন উইন হয় গাইস, প্রথমবার রাহুলদার এখানে দুইজন উইন হলো, কারণ আমাদের ইতনা কষ্ট করেছে গাইস, হাতে পাছাতে সারা জায়গায় এনিথিং এনিবডি। তো ফাইনালি কিন্তু এখন পুরস্কারটা নেব। এই আমার গামছা খুলে গেছে পুরস্কারের জন্য।
তো গাইস ফার্স্ট প্রাইজ আরবিন আর সুজয়। তো এখন ফার্স্ট প্রাইজ দেওয়া হবে দুজনের কাছে। গান্ধীজির নোটগুলো হাত জমে গেছে আরে ভাই কথাই ছিল কিন্তু তালিয়া তালিয়া। আমার রেখে দেবে ঠিক আছে? এখন সেকেন্ড প্রাইজ তো গাইস ফাইনালি কিছু চলে আসলাম বাড়িতে, আর অতক্ষণ বরফ ঘেটে গাইস একবার হাতের কবজি একবার পাছা, এখন বাড়ি আসলাম, এখন প্যান্ট ফ্যানগুলো সব ভিজে। বলছিল কি গামছা পরে বসতে হবে, কিন্তু গামছা পরে বসলে তো আরো বেশি ঠান্ডা লাগবে, তো সেই কারণে ওই হাফ প্যান্টগুলো পরে বসেছি। তো এখন আমার সব কিছু চেঞ্জ করতে হবে, এমনি খুব ঠান্ডা। তো যাই হোক, আরও একটা বিশেষ ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আমাদের 31st পিকনিক। তো 31st স্পেশাল পিকনিক হচ্ছিল, তো এতক্ষণ তার মিটিং করছিলাম। তো গাইস এটা প্রমোশন করে নিচ্ছে এই ভিডিওতে। তো যাই হোক, আমাদের 31 ডিসেম্বর কিন্তু পিকনিক আসছে, মানে 1 তারিখ আর 31 দুখানা নিয়ে একসাথে একটা পিকনিক আসছে, ধামাকা দাঁড় হতে চলেছে গাইস। আমাদের সবাই পিকনিকে মোটামুটি থাকছে। তো চলো এখনো খাওয়া দাওয়া করবো, তো আজকের ব্লগটা বেশি বাড়াবো না। যাই হোক, আজকের ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, আর কেমন আমাদের পাছা গরম হয়েছে যদি কমেন্ট করে বলতে চাও, গরম নয় ঠান্ডা, তো কমেন্ট করে বলতে পারো। তো যাই হোক, দেখা হচ্ছে ইন্টারেস্টিং নেক্সট ব্লগে। তো লাভ ইউ, বাই, টেক কেয়ার, টাটা।